নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা রুই মাছ দিয়ে পটল আলু হালকা পাতলা ঝোল বানাবো। যা গরম পড়েছে, বেশি তেল মশলা রান্না কারোরই ভালো লাগছে না, সেটা ভেবে আপনাদের সাথে আমি হালকা পাতলা ঝোলটা শেয়ার করছি। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, অনুরোধ রইল। এই দেখুন, আমি বেশি মাছ নিইনি, 4 পিস মাছ নিয়েছি, একটা রুই মাছের মাথা, এই দেখুন। আর পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এইভাবে একটা পিস করতে পারেন, তাহলে সরু হয়ে যাবে। একটা আলু নিয়েছি, এটা কিন্তু সাদা ভাতের সাথে গরমকালে একদম খুব ভালো একটা খাবার। আর আমি সম্পূর্ণ হালকা পাতলা করব, কোনো শুকনো লঙ্কা দেবো না। এই দেখুন, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু লাল সবুজ দেখে। আর একটা দেখুন, একদম মিডিয়ামের থেকে ছোট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। আমি এটা একসাথে বেটে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটা বানিয়ে নিয়েছি, আমি মিক্সার জারে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, যতটুকু নুন দেওয়া দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি হাত দিয়ে মাখবো। কেউ যদি এরকম গরমে রান্না করে থাকেন, কমেন্ট করবেন অবশ্যই। এটা কিন্তু ছোট মাছ দিয়েও ভালো লাগে। এই গরমে অনেকেই মাছ খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার হালকা পাতলা, আর যদি আপনারা মনে করেন কাঁচা লঙ্কা দেবেন না, শুকনো লঙ্কা দিয়ে বানাবেন, তাও বানাতে পারেন। কিন্তু যেহেতু আমি হালকা পাতলা বানাবো, আর কাঁচা লঙ্কাটা তো জানেন, শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা বেশি প্রত্যেকের জন্যই উপকার। দেখুন, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাটা কী দেবো সেটা দেখাচ্ছি। এই চামচে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঠিক সমানভাবে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি শুকনো মশলাটা জলের সাথে আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি। যে পরিমাণ মাছ আলু পটল নেবেন, ঠিক সেই পরিমাণে মশলাটা করবেন। আমি এখন শুকনো এই গুঁড়ো মশলাটা একটু ভিজিয়ে রাখবো, তাহলে কি হয়, একদম বাটা মশলার মতো হয়ে যাবে। এখন আমি এর সাথে আদা মেশাবো না, আমার কিন্তু এই মশলা। চাপা দিয়ে রাখছি, চলুন এবার রান্নাটা শুরু করা যাক। করে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলে বানাতে পারেন। আর কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কিন্তু আমি যেহেতু মাছগুলো ভাজবো, মাছের মাথাটা ভাজবো, আমার কিন্তু একটু তেল দিতে হবে বেশি। চাইলে আমি পরে তেল কমিয়েও মশলাটা কষাতে পারি। যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা একটা রান্না, আমি কিন্তু সাদা তেলে বানাচ্ছি, আমি তো আর তেল দেবো না। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা নুন দিয়ে দিয়েছি যাতে ছিটে গায়ে না আসে। আমি এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, আমার এক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিচ্ছি। দেখুন, আমার এক পিস ভাজা হয়ে গেছে, আমি আবার উঠিয়ে দিলাম। আমি খুব কড়া করে মাছ ভাজি না, আমি প্রত্যেক রান্নাই বলি এই কথাটা, খুব কড়া মাছ ভাজলে কিন্তু কোনো টেস্ট থাকে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। মাছ নামিয়ে নিলাম, আমি কিন্তু তেল দিচ্ছি। আমার মনে হচ্ছে মাথা ভাজা হবে না এত অল্প করে, একটা গন্ধ বেরোবে, সেই কারণে আমি বেশ খানিকটাই তেল দিচ্ছি। এই 6 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। কে কে মাছের মাথা খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। মাছ কম ভাজি, কিন্তু মাথা কিন্তু ভালো করে ভাজতে হয়, না হলে একটা গন্ধ বেরিয়ে যায়। যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেল। ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। মাছের তেলে আমি আলু পটল দুটো একসাথে ভেজে নিচ্ছি।
আলাদা ভাজার কোনো দরকার নেই। একটু নুন হলুদ দিয়ে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটা ফলো করবেন। দেখুন আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু পটল নামিয়ে আমি সেই তেলের মধ্যে এই যে এখানে বলেছিলাম ছোট্ট একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়েছি, নুনটা দিলে মশলাটা ছিটকাবে না। এখন আমি যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমি কিন্তু কষাবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেখুন হাফ ইঞ্চিরও কম আমি একটু আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদটা যে জলে আমি দেখুন মিশিয়ে রেখেছি, বাটা মশলা মতো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সম্পূর্ণ সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষে গেছে। এখন আমি আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু আলু পটল কষানো হয়ে গেছে। এখন আমি এই যে এখানে সামনে জল বসিয়ে দিয়েছিলাম, একটু গরম জল দেব। এটা কিন্তু হালকা পাতলা ঝোল, আবারও বলছি আমি যে ঝোল বেশ খানিকটা দিলাম। দেখুন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। প্রথমে আমি মাথা দিয়ে দিচ্ছি, এক এক করে পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরমের দুপুরবেলা সাদা ভাতের সাথে আশা করি ভালোই লাগবে খেতে। আমাদের তো ভীষণ আমাদের ঘরে পছন্দ করে, আপনারা এবার প্লিজ বানাবেন। আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিট। দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম মাছের ঝোল রেডি। আমি ক্যামেরার পেছনে একবার নেড়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু আমি নামিয়ে দেব। গ্যাস আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। একদম হালকা পাতলা আলু পটল রুই মাছের ঝোল। একবার বানাবেন। তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।